আজকে আমি পড়াবো প্লেটোর কবিতা সম্পর্কে কি বলেছেন। কবিতা সম্পর্কে প্লেটোর ধারণা কি। আমরা সবাই কবিতা ভালোবাসি, কবিতা পড়তে, হ্যাঁ, কিন্তু এই কবিতা কি সত্যি আমাদের সঠিক নলেজ দেয়, আমাদের মনের মধ্যে সঠিক মোরালিটি জাগাতে পারে, নাকি কবিতা শুধুই আমাদেরকে বিনোদন দেয়, এন্টারটেন করে। এখানে প্লেটো একজন দার্শনিক, বলছে আমরা যদি কবিতা পড়ি, সে কবিতার মধ্যে কি ফিলোসফিক্যাল নলেজ আমরা পেয়ে থাকবো না থাকবো না। এখানে আমরা দেখেছি যে প্লেটো অ্যাটাক করেছে কবিদেরকে এবং কবিদের কবিতাকে। বলছে, আমরা দেখব এখানে বলেছে, অ্যাকর্ডিং টু প্লেটো philosophy is better than poetry because philosophers deals with ideal truth, whereas poet deals with what appears to him illusion. কি বলেছে? অ্যাকর্ডিং টু প্লেটো, নেক্সট পয়েন্টে কী আছে? অ্যাকর্ডিং টু প্লেটো ট্রুথ অফ ফিলোসফি ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট than the pleasure of poetry. According to him, poets are breeders of falsehood and poetry is mother of lies. এইটি বিখ্যাত কথা। কি বলেছে? কবিতা হচ্ছে মিথ্যার জননী, মিথ্যা কথায় ভরা কবিতা। হ্যাঁ, এটা কার কথা? এটা আমার কথা নয়, একটা বিখ্যাত ফিলোসফার কথা, অ্যারিস্টটল নয়, এটা প্লেটোর কথা, যে পোয়েট্রি ইজ মাদার অফ লাইস, মিথ্যার জননী। কারণ একটা কবিতা লেখা হয় কিসের ওপর ভিত্তি করে? ইমাজিনেশানের ওপর ভিত্তি করে, পার্সোনাল ফিলিংসের ওপর ভিত্তি করে। সঠিক অবজারভেশনটা কি হয়? ইন্ডিভিজুয়াল। আমি সাপোজ এই যে একটা পেন, এই পেনটা দেখে আমি একটা কবিতা লিখছি, তাহলে আমার নিজের থিঙ্কিং, উইলিং, ফিলিং আমি আমার কবিতার মধ্যে আমি তুলে ধরব। আমার সঠিক অবজারভেশন বা সঠিক এক্সামিনেশান কি হলো? এটা হলো না। তাহলে সঠিক ট্রুথ বা রিয়েল ট্রুথ কিন্তু কবিরা দিতে পারে না। এটা কার কথা? প্লেটোর কথা। বোঝা গেল? তো এখানে কবিদিকে বা কবিতাকে কিভাবে অ্যাটাক করেছে, প্রথম পয়েন্ট ওয়াইজ এটা খুব সুন্দর দেওয়া আছে, এটা দেখে নেব একবার। হচ্ছে কি পার্সোনাল গ্রাউন্ডস। সাপোজ এখানে লেখা আছে অনেক কিছুই, সেটা আমি বাংলায় বলে দিচ্ছি সুবিধার জন্যে। আমি দেখেছি ইউটিউবে অনেক হিন্দি চ্যানেল বা ইংলিশ আহামরি সব লেকচার, তো সেখানে বাংলার ছাত্রছাত্রীরা পিছিয়ে রয়েছে, হয়তো কিছু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এর এক্সপ্লেনেশান পড়ে বুঝে উঠতে পারেনি, তাদের জন্যে এটা আমি সহজে বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যারিয়ার হতে পারে না। একটা শিক্ষা অর্জন করার জন্য ল্যাঙ্গুয়েজ কখনো ব্যারিয়ার হতে পারে না। আমার কাছে ধারণা থাকলে আমি সেই সঠিক কাজটা করতে পারবো। ধারণাটা দরকার, ল্যাঙ্গুয়েজটা ব্যাপার নয়। তো যাই হোক, তোমরা পড়ে ফেলবে এখানে কি লেখা আছে, আমি সহজে বাংলায় মানে করে বুঝিয়ে বলে দিচ্ছি। তো প্রথম কি আছে? পার্সোনাল গ্রাউন্ডস। পার্সোনাল গ্রাউন্ড হচ্ছে পার্সোনাল কিছু ব্যাপার কবিতার মধ্য দিয়ে ফুটে উঠবে, সঠিক অবজারভেশন না করেই সে কল্পনা করে সেইগুলো বর্ণনা করবে। তাহলে সেই পোয়েট্রি যখন আমরা পড়ব, তখন সেখানে আমরা সঠিক মোরালিটি আমাদের মধ্যে জাগবে না, সঠিক রিয়েল ট্রুথ আমরা পাবো না। সেখানে আমরা
শিক্ষা পাবো না, সঠিক শিক্ষা আমরা পাবো না কবিতা পড়ে। মোরাল গ্রাউন্ডস আমি সেটা বলেইছি অলরেডি। মোরাল গ্রাউন্ডসটা কি? মোরালিটি আমরা পাবো না কবিতার মধ্যে। ইমোশনাল গ্রাউন্ডস বলছে কবিরা সবসময় কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ হয়। সেই আবেগ বা কল্পনার বশবর্তী হয়ে এমন কিছু কথা বলে ফেলে যেগুলো মোরালি রং। যে জিনিসগুলো যদি রিডাররা পড়ে, সেই লেখাগুলো কিন্তু আমরা পড়ে আমরা মোরাল কিছু পাবো না, আমাদের মধ্যে মোরালিটি হারিয়ে যাবে, আমরা ভুল পথে চালিত হতে পারি। তো সেই জন্য এখানে বলছে, এখানে ইমোশনাল কিছু লেখা থাকে, সেগুলো সঠিক জ্ঞান আমাদেরকে প্রদান করতে পারে না। তো যাই হোক, এগুলো প্লেটোর কথা, এতে ডিবেট রয়েছে। হ্যাঁ, তা আজকে আমি প্লেটোর কথা অনুযায়ী বলে দিলাম কবিতা আজ থেকে তোমরা পড়বে না। আমি বলে দিলাম যে প্লেটো হয় যেহেতু বলেছে যে কবিতা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস, মিথ্যার জননী, কবিতা সঠিক জ্ঞান দিতে পারে না, কবিরা কল্পনাপ্রবণ হয়, তাহলে আজ থেকে আমরা কবিতা পড়া বন্ধ করে দেব। না, এটা আমি একেবারেই বলতে পারছি না, কারণ কবিতা আমরা পড়তে পারি, কবিতার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, পুরোটা প্লেটোর কথা সত্য নয়। যাই হোক, আমাদেরকে পড়তে হবে, এটা ডিবেট রয়েছে। পরবর্তীকালে আমরা যখন ম্যাথিউ আর্নল্ড পড়ব বা অন্য কিছু ক্রিটিসিজম পড়ব, তখন দেখব যে প্লেটোর এই যে কবিতাকে অ্যাটাক করে যে বলেছে যে পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইজ, এটা কিন্তু অন্য কবিরা তার আর্গুমেন্ট দেখিয়েছে না, এটা কথাটা সত্য নয়। যাই হোক, এগুলো পড়তে হবে। এটাই ছিল কবিদেরকে অ্যাটাক করেছে। আরেকটা যে জিনিস, ইমিটেশান একটা বলেছিলাম, ইমিটেশান। হ্যাঁ, থিওরি অফ মিমিসিস পড়াতে গিয়ে আমি ইমিটেশানের কথা বলেছি, মানে যেটা সঠিক ইমিটেট করবে কাকে, ইমিটেশান অর অবজারভেশন অফ হিউম্যান অ্যাকশান। সাপোজ আমি ইমিটেট করব কাকে, ইমিটেশানটা হবে সঠিক রিয়েল জিনিসটার ইমিটেশান হবে, ইমিটেশানের ওপরে আবার ইমিটেশান করলে হবে না। মানে আগে আইডিয়া, তারপরে ফর্ম। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো কবিতাটা খুব একটা পছন্দ করেনি, কবিতার উপরে অ্যাটাক করেছে কে, আমাদের প্লেটো। এইগুলো পরীক্ষায় আসে, এগুলো পড়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে।